নাটকীয় মোড় নিল ইরান যুদ্ধ। মোড় ঘুরে ভয়ঙ্কর হল ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। এদিকে টার্গেট লক করে রেখেছে ইরান। ইসরায়েল আমেরিকাকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি। জানাবো এবার মিসাইল নিয়ে প্রস্তুত ইরানি জনগণ। এবং সর্বশেষ জানাবো ইরানের হাতে কি সত্যি পারমাণবিক অস্ত্র, ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নাটকীয় মোড় নিল ইরান যুদ্ধ। মোড় ঘুরে ভয়ঙ্কর হল ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। গত কয়েক সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট অসংখ্যবার ইরানকে বিভিন্ন হুমকি ধামকি দিয়েছেন। তবে শেষমেশ ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বড় ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। একই সঙ্গে ইরানের উপর পরিকল্পিত সামরিক হামলাও আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা থামার কোনো লক্ষণই ছিল না। হুমকি পাল্টা হুমকিতে অস্থিরতা বেড়েই চলেছিল। তবে আকস্মিকভাবে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণার পেছনে কূটনৈতিক চাপ কাজ করেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মজুদের বাস্তবতাও এখানে ভূমিকা রেখেছে কিনা তা নিয়েও ভাবছেন বিশ্লেষকরা। ট্রাম্প বলেন ইরানের নেতৃত্বকে একটি একক ও ঐক্যবদ্ধ প্রস্তাব দেওয়ার জন্য আরও সময় দিতেই যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। তিনি জানান পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত অবস্থায় রয়েছে। তবে একই সময়ে সামনে এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে নতুন তথ্য। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির বিশ্লেষণে দেখা গেছে ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভান্ডারে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা CSIS বলছে টানা 7 সপ্তাহের সংঘাতে প্যাট্রিয়ট থার্ড এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক বা তার কাছাকাছি অংশ ব্যবহৃত হয়ে গেছে। বিশ্লেষণে আরও বলা হয়েছে কিছু ক্ষেত্রে টমাহাক ক্রুজ মিসাইল, SM সিরিজের ইন্টারসেপ্টর এবং অন্যান্য নির্ভুল আঘাত হানার অস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এসব অস্ত্র পুনরায় আগের পর্যায়ে ফিরিয়ে আনতে 3 থেকে 5 বছর পর্যন্ত লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যুক্তরাষ্ট্র যদি দীর্ঘ সময় ধরে ইরানের সাথে একই মাত্র সংঘাতে জড়িত থাকে তাহলে ভবিষ্যতে কোনো বড় শক্তিধর দেশের বিপক্ষে তারা খুবই দুর্বল হয়ে পড়তে পারে। অন্যদিকে পেন্টাগন অবশ্য এই উদ্বেগ নাকচ করেছে। তারা বলছে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি এবং যে কোনো সময় যে কোনো স্থানে অভিযান চালানোর সক্ষমতা তাদের রয়েছে। তবে যুদ্ধবিরতি বাড়ানোর এই সিদ্ধান্তকে ঘিরে কূটনৈতিক ব্যাখ্যাও রয়েছে। ইরানের পক্ষ থেকে এখনও ট্রাম্পের ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে তাদের অবস্থান পরে জানানো হবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে যুদ্ধ করার অজুহাত বলে মন্তব্য করেন। ফলে পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। তবে হঠাৎ করে বাড়ানো এই যুদ্ধবিরতি শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয়, এতে যুদ্ধের চাপ, ক্ষেপণাস্ত্র ভান্ডারের ঘাটতি এবং ভবিষ্যৎ সংঘাতের প্রস্তুতির বাস্তব হিসাব সামনে এসেছে। বিশ্লেষকরা বলছেন এই বিরতি একদিকে আলোচনার সুযোগ তৈরি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে সামরিক সক্ষমতা পুনর্গঠনের সময় দিচ্ছে। টার্গেট লক করে রেখেছে ইরান। ইসরায়েল আমেরিকাকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘন হচ্ছে উত্তেজনার মেঘ, কিন্তু এবার দৃশ্যপটটা ভিন্ন। চাপ, হুমকি আর নিষেধাজ্ঞার মাঝেও ইরান দাঁড়িয়ে আছে আরও দৃঢ়
আরও প্রস্তুত হয়ে। ইসরায়েল আমেরিকাকে সরাসরি বার্তা দিচ্ছে যে কোনো আগ্রাসনের জবাব হবে তাৎক্ষণিক, নির্ধারিত এবং আগের চেয়েও কঠোর। কেবল সতর্কবার্তা নয়, এটি এক বাস্তব সক্ষমতার ঘোষণা। প্রশ্ন উঠছে, ইরান এখন কতটা প্রস্তুত? আর তাদের নতুন কৌশলী বাকি ইরানের সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে যে কোনো হামলার জবাবে। তাৎক্ষণিকভাবে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন। এই বার্তায় এসেছে এমন এক সময় যখন সাম্প্রতিক সংঘাতে ইরান শতাধিক পাল্টা হামলার মাধ্যমে আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। আমেরিকার সামরিক চাপ এবং ইসরায়েলে আগ্রাসনের মুখেও ইরান দেখিয়েছে তারা শুধু প্রতিরোধী নয়, পাল্টা আঘাতের সক্ষমতাও রাখে। ইরানের বর্তমান সামরিক শক্তির মূল ভিত্তি তিনটি স্তম্ভে দাঁড়িয়ে: মিসাইল, ড্রোন এবং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা। প্রথমত, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সক্ষমতা। ইরানের কাছে রয়েছে মাঝারি থেকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, যা কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে। দ্বিতীয়ত, ড্রোন প্রযুক্তি। স্বল্প ব্যয়ে উৎপাদিত হলেও এই ড্রোনগুলো অত্যন্ত কার্যকর। নজরদারি থেকে শুরু করে আত্মঘাতী হামলা, সব ক্ষেত্রেই ইরান এখন স্বনির্ভর। সাম্প্রতিক সংঘাতে এই ড্রোনগুলোই আমেরিকা ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তৃতীয়ত, ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স। ইরানের আকাশ প্রতিরক্ষা এখন বহু স্তর বিশিষ্ট। দেশীয় প্রযুক্তি ও উন্নত রাডার ব্যবস্থার মাধ্যমে তারা শত্রুর আকাশ হামলা প্রতিহত করার সক্ষমতা অর্জন করেছে। ইরানেরই সবচেয়ে বড় শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের কৌশলে। এজিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধনীতির মাধ্যমে তারা শক্তিশালী প্রতিপক্ষকেও চাপে রাখতে সক্ষম। ছোট কিন্তু কার্যকর আঘাত, দ্রুত মোতায়েন এবং বহু ফ্রন্টে চাপ সৃষ্টি, এই কৌশলই ইরানকে আলাদা করেছে। একই সঙ্গে প্রক্সি নেটওয়ার্ক বা আঞ্চলিক মিত্রদের মাধ্যমে ইরান একটি বিস্তৃত প্রতিরোধ বলয় গড়ে তুলেছে, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে প্রভাব বিস্তার করছে। এছাড়া প্রি ডিটারমাইন্ড টার্গেটিং, অর্থাৎ আগেই নির্ধারিত লক্ষ্যবস্তু তালিকা ইঙ্গিত দেয় যে কোনো সংঘাতে ইরানের প্রতিক্রিয়া হবে দ্রুত এবং পরিকল্পিত। একই দিকে আমেরিকার ওভারওয়েলম ফোর্সের হুমকি, অন্যদিকে ইরানের অটল অবস্থান। এই দ্বন্দ্ব এখন কূটনৈতিক অচল অবস্থায় পৌঁছেছে। ইসলামাবাদে আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। ইরানের স্পষ্ট অবস্থান, অবৈধ অবরোধ প্রত্যাহার না হলে তারা আলোচনায় ফিরবে না। তবে একই সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ইঙ্গিত দেয় দুই পক্ষই সরাসরি সংঘাতে যেতে বেশ সতর্ক। বিশ্লেষকদের মতে ইরান এখন ডিটারেন্স পাওয়ার বা প্রতিরোধমূলক শক্তিতে নতুন উচ্চতায় পৌঁছেছে। তারা শুধু নিজেদের রক্ষা নয়, প্রয়োজনে আক্রমণাত্মক প্রতিক্রিয়াও দিতে প্রস্তুত। বারবার হুমকি, চাপ আর নিষেধাজ্ঞার পরও ইরান যে নত হয়নি, সাম্প্রতিক বার্তাগুলো তারই প্রতিফলন। এবার মিসাইল নিয়ে প্রস্তুত ইরানি জনগণ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে গেছে পরিস্থিতি। কয়েক ঘণ্টা আগেও ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বোমা হামলার হুমকি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন তার সামরিক বাহিনী প্রস্তুত এবং ইরানের ভেতরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে সক্ষম। কিন্তু অল্প সময়ের মধ্যেই অবস্থান বদলে যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি। প্রস্তাবিত আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত না হওয়ার মধ্যেই এই সিদ্ধান্ত আসে। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ায় প্রশ্ন উঠেছে, এটি কি স্থায়ী শান্তির ইঙ্গিত নাকি সাময়িক কৌশল? বিশ্লেষকদের মতে ইরানের মনোবল এখনও দৃঢ় রয়েছে। দেশটিতে সাধারণ মানুষের অংশগ্রহণে সামরিক প্রস্তুতির চিত্র দেখা যাচ্ছে। ফলে যে কোনো মুহূর্তে সংঘাত পুনরায় শুরু হতে পারে, এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বৈশ্বিক অর্থনৈতিক চাপও পরিস্থিতিকে প্রভাবিত করছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এমন অবস্থায় দ্রুত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। মঙ্গলবার দিনটি শুরু হয় কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে। পরবর্তী শান্তি আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিয়ে প্রতিনিধি দল ইসলামাবাদে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে শেষ পর্যন্ত সেই সফর আর হয়নি। ট্রাম্প জানান, তেহরানকে আলোচনার জন্য সময় দিতেই এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে
তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে আলোচনায় অংশগ্রহণের প্রতিশ্রুতি দেয়নি, বরং বিভিন্ন গণমাধ্যমে ইরানের অনাগ্রহের খবর প্রকাশিত হয়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার তাদের পরিকল্পিত সফর বাতিল করে ওয়াশিংটনে ফিরে যান। এর পরপরই যুদ্ধবিরতির ঘোষণা আসে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। এ বিষয়ে ইরানি পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই যুদ্ধবিরতি অর্থহীন এবং পরাজিত পক্ষ কোনো শর্ত আরোপ করতে পারে না। তার মতে হরমুজে অবরোধ বজায় রাখা বোমা হামলার সমতুল্য এবং এর জবাব সামরিকভাবেই দেওয়া হবে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে আকস্মিক হামলার প্রস্তুতির অংশ। সব মিলিয়ে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা পরিস্থিতিকে শান্ত করার বদলে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। ইরানের হাতে কি সত্যি পারমাণবিক অস্ত্র? ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, ইরানি বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ তুলে নিলে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ইরান সম্ভবত পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসছে না। অন্যদিকে ট্রাম্প বলেছে যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ তিনি আরও বাড়াতে চান। তবে তেহরানের দাবি, এই যুদ্ধবিরতি বৃদ্ধি কেবলমাত্র আকস্মিক হামলার একটি ছক মাত্র। অন্যদিকে ট্রাম্প এতদিন যাবৎ ইরানের যে শাসকদের পতন ঘটাতে চেষ্টা করেছে, কখনো তাদের অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগিয়ে কিংবা কখনো ইরানের সর্বোচ্চ নেতাদের হত্যার মাধ্যমে, আজ সেই ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চাচ্ছেন। এমনকি এর জন্য তিনি সশরীরে পাকিস্তানে আসতেও প্রস্তুত, যা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ইরানের হাতে কোনো মোক্ষম অস্ত্র রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি এমন যুদ্ধকৌশল পেল এর মধ্যে? ওরা কি তবে পারমাণবিক বোমা বা এই সদৃশ কিছু বানিয়ে ফেলেছে? আমেরিকার সাবেক গোয়েন্দা স্কট রিটার গতকাল বলেছেন, ইরান হয়তো ওদের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে এমন কোনো অস্ত্র বানিয়ে ফেলেছে যেটা পারমাণবিক বোমার মতোই কাজ করবে। ইরানের হাতে অবশ্যই এমন কার্ড আছে যেটা হয়তো ইরান কাউকে জানায়নি। নইলে আমেরিকার মতো শক্তিশালী দেশ আলোচনা করতে চাইছে। ইরান বলে দিচ্ছে না, আমরা আলোচনা করব না, তোমরা আগে আমাদের শর্ত মানো। শক্তি না থাকলে তো আর এটা বলার কথা না। তবে হরমুজ প্রণালী নিজেই একটা বড় অস্ত্র ইরানের জন্য। এর সাথে আর কোনো অস্ত্র পরের রাউন্ডে ইরান ব্যবহার করবে, সেটাই এখন দেখার বিষয়। এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি গতকাল এক সাক্ষাৎকারে বলেছেন, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের মানুষদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া উচিত। কারণ আমেরিকা যদি আজ রাতে আবার আঘাত করে, এই দেশগুলোর আর অস্তিত্ব থাকবে না। অর্থাৎ ইরান পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে, আমেরিকা যদি আবার আঘাত করে, এইবার ইরান একসাথে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য আঘাত করবে, আরও দ্বিগুণ শক্তি নিয়ে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।